আমি কাজের প্রতি একেবারেই অলস, আলসামি করে দিন পার করি। আর হচ্ছে যে আমার লজ্জাশরম কিছুই নেই। যে কাজই করি না কেন বাইরের মানুষের কাছে পাবলিক প্লেসে আমার লজ্জাশরম একেবারে নেই বললেই চলে। তো এরকম হাজারো কমেন্টের ভিড়ে চলেন আজকে ভিডিওটা শুরু করি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ইদানিং এই সমস্ত কমেন্ট আমাকে প্রায় শুনতে হচ্ছে। তো যাই হোক, যারা আমাকে নিয়ে কমেন্ট করছেন, উল্টো সমালোচনা করছেন, তাদের জন্য একটা কথাই বলবো, আপনারা আমাকে নিয়ে ভাবছেন, এটার জন্য অনেক ধন্যবাদ যে আমাকে নিয়ে ভাবার মতো সময় আপনাদের আছে। দ্বিতীয়ত হচ্ছে, আমাকে সমালোচনা করে বা আমার সম্পর্কে কিছু বলে যদি আপনারা ভালো থাকতে পারেন, আলহামদুলিল্লাহ, তাতে আমি খুশি। আপনি যতই অন্যকে নিয়ে সমালোচনা করেন না কেন, আপনার সমালোচনায় ওপর প্রান্তে থাকা ব্যক্তির কাজ কি থেমে যাবে? সেটা কখনোই সম্ভব না, কারণ জীবন তো থেমে নেই। জীবন জীবনের গতিতে চলবেই। আমরা হাজারো কমেন্টের ভিড়ে যদি মানুষের কথা আমাদেরকে কাজকে থামিয়ে দেয়, মানুষের কথার কারণে যদি আপনি আপনার খাওয়া পড়া চলাফেরা যদি বন্ধ করে দেন, তাহলে ক্ষতিটা দিন শেষে আপনি আপনারই করলেন। তাই লোকে কি বললো আর লোকে কি ভাবলো সেটা চিন্তা করলে অবশ্যই আপনি সবার থেকে পিছিয়ে যাবেন। নিজের কথা চিন্তা করুন, নিজের কথা ভাবুন, পারলে মানুষকে সাহায্য করুন, আর সাহায্য করতে না পারলেও সেটা স্পষ্ট জানিয়ে দিন। কিন্তু কখনো কারো ক্ষতি করার চিন্তাও করা যাবে না। আপনি যত বেশি অন্যের জন্য ভাববেন, অন্যকে ক্ষতি করার চিন্তা পর্যন্ত করবেন, তত আপনি নিজেই ঠকবেন, হয়তোবা সময়ের অপেক্ষা, আজ কিংবা কাল। তাই যতটা সম্ভব পারলে অন্যের উপকার করুন, কিন্তু কারো ক্ষতি করবেন না। যদি কারো ক্ষতি করেও থাকেন, অবশ্যই তার কাছ থেকে মাপ চেয়ে নেবেন। এর কারণ হয়তো ক্ষণিকের জন্য আপনি সেটা তাকে বুঝতে দিলেন না, কিন্তু একটা না একটা সময় সে ঠিকই বুঝতে পারবে। তাই বুদ্ধিমান তো সেই লোকের যে নিজের কথা চিন্তা করে এবং নিজের ভাবনাতেই মগ্ন থাকে। আজ এ পর্যন্ত অনেক কথাই বলে ফেললাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।